আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা রেসিপি। এটা সব কিছুর সাথেই যেমন খাওয়া যায়, আবার লাঞ্চ ডিনার সব কিছুতেই কিন্তু এটা খুব ভালো যায়। এটা খুব ইজি একটা রেসিপি, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে কিন্তু অনেক দাম দিয়ে দিয়ে কিনে খেয়ে থাকি। তবে বাড়িতে কিভাবে একদম সিম্পলভাবে সহজে বানিয়ে ফেলা যায়, আজকে কিন্তু আমি সেটাই করে দেখাবো। এটা হচ্ছে চিকেন বাটার মশলা বা বাটার চিকেন, যে যাই বলুন না কেন। দেখুন আমি কত সিম্পলভাবে রেসিপিটা বানাচ্ছি। নমস্কার, আমি মৌমিতা। আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটার নাম তো আপনাদের বললামই, বাটার চিকেন বা চিকেন বাটার মশলা, যে যাই বলুন না কেন সেটা আমি করে দেখাবো একদম সিম্পলভাবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে 600 গ্রাম চিকেন আছে। চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। একটা কথা বলছি, চিকেনগুলো সব কিন্তু বোনলেস না, উইথ বোনও আছে আবার বোনলেসও আছে, তবে একটু ছোট ছোট পিসগুলো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1.5 চামচ টক দই। টক দইটা আমি টিস্পুনের মাপে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি, যেটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুনের একটু কম গোলমরিচের গুঁড়ো। এই সব কটা উপকরণ দেওয়ার পরে চিকেনটাকে একটু প্রথমে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, কিন্তু মাখিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। মানে আমি এখানে দিয়েছি 4টে রসুন আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি, সেইটা দেবো আর কি। এইটা দিয়ে কিছুক্ষণ এই চিকেনটাকে কিন্তু ম্যারিনেট হতে দিতে হবে। চিকেনটা যত ম্যারিনেট হবে তত রান্নার টেস্ট ভালো হবে, তত মশলার ফ্লেভারগুলো চিকেনের ভেতরে ঢুকবে। এই যে ম্যারিনেট করা হয়ে গেল গিয়ে, এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিচ্ছি, দিয়ে আবার একটু ম্যারিনেট করে নিতে হবে, কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এটা অ্যারাউন্ড 1 ঘন্টার জন্য রেখে দিলে খুব ভালো হয়। যদি সেটা না পারেন কেউ, অন্তত আধা ঘন্টা রাখবেন, তাহলে এটা টেস্ট ভালো হয়। কিন্তু এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম, এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বাটার। এখন প্রথমে আমি যে পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজবো, এই জন্য কোনো আমি তেল দিলাম না, কিন্তু শুধু বাটার দিয়েই ভাজা হবে। বাটার দিয়ে দিলাম 2 টিস্পুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, এরপর এর মধ্যে দিয়ে দেবো রসুন। চাইলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটাও এর সাথে দিয়ে ভেজে নিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা পরে কাঁচা অবস্থায় দেবো, তাহলে একটা ফ্লেভারটা আসে, ঝালটা ভালো লাগে। এটা যার যার ব্যাপার, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এই মশলাটা এবার ভালো করে ভাজতে হবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিলিশিয়াস, আমি এই বাটারটাই ইউজ করছি এই বাটার চিকেন বানানোর জন্য। এই যে মশলা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে তুলে নেব, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো বাটার। এইটা এখন আমি সাদা তেল আর বাটার দুটো দিয়ে রান্নাটা করব। বাটারও দিয়ে দিলাম 1.5 টিস্পুন বাটার দিয়ে দিলাম। এটা একটু ভালো করে মেল্ট হতে থাক। সাথে আমি দিয়ে দিলাম একটু দারচিনি, দারচিনির ফ্লেভারটা ভালো আসে। বাটারটা খুব ভালো করে মেল্ট করে নিতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়, তাহলে আবার মানে ভালো লাগবে না আর কি খেতে। বাটারটা যেই মেল্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর এই রান্নাটা পুরো প্রসেসিংটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করলে খুব ভালো হয়। যতটা লো ফ্লেমে করবেন তত এটার টেস্ট খুব ভালো হবে। এই দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে এবার ভালো করে এটাকে একটু কষাতে হবে মশলার সাথে, সব কিছুর সাথে ভালো করে বাটারের সাথে ভাজা হতে দিতে হবে চিকেনটাকে। চিকেনটা যখন ভাজা হবে, তাহলে যত ভালো মতো চিকেনের মধ্যে বাটারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এদিকে যে পেঁয়াজ টমেটো আর রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে আমি কাঁচা লঙ্কা। এই যে সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর চিকেনেরও এদিকে জল বেরিয়েছে, কিন্তু যেহেতু আমি অনেকক্ষণ রেখেছি, চিকেনের ভালো জল বেরিয়ে গেছে। এবার এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু এখন ভালো করে কষাতে হবে। এই রান্নাটায় আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। মানে আপনারা ফার্স্টে যে কালারটা দেখলেন, এটা কিন্তু এই জাস্ট টমেটোটা যে ইউজ করেছিলাম সেই কালারটাই কিন্তু এসেছে। এবার এটাকে খালি কষাতে থাকবো, মানে পুরো লো ফ্লেমে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে আর কষাতে হবে। এই হচ্ছে রান্নাটা, আর কিচ্ছু নেই। কিন্তু এই যে হয়ে গেছে গিয়ে কমপ্লিট, কারণ যতটা সময় লেগেছে দেখানোর কিচ্ছু নেই। রান্না পুরো রেডি। আমি জাস্ট ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন গ্যাস অফ করে রেখে দেবো একটু, তারপরে সার্ভিং বলে সার্ভ করে দেবো। এই যে আমার পুরো বাটার চিকেন রেডি। এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু যেরকম ফ্রাইড রাইস, তারপরে জিরা রাইস এইসবের সাথেও ভালো লাগবে, আবার নান পরোটা কুলচা এসবের সাথেও ভালো লাগবে।
আপনারা দেখতেই পেলেন আমি সার্ভ করেছি জিরা রাইসের সাথে। এই চিকেনটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।